কোনো একদিন মদিনা শহরে আকাশ পরিষ্কার, মানুষজন নিজেদের কাজে ব্যস্ত। ঠিক সেই সময় একজন সাহাবী শহরের বাইরে তার ভেড়া চড়াচ্ছিলেন। হঠাৎ সেখানে একজন পথিক এসে তাকে বলল, আমার কাছে একটি ভেড়া বিক্রি করো, আমি তোমাকে ভালো দাম দেব। সেই রাখাল যুবক শান্তভাবে বলল, এই ভেড়াগুলো তো আমার নয়, এগুলো আমার মালিকের। পথিকটি বলল, তোমার মালিক তো এখানে নেই, তুমি একটি ভেড়া আমাকে দিয়ে দাও, আমরা বলবো যে নেকড়ে এসে একটি ভেড়া নিয়ে গেছে। এই কথা শুনে রাখাল যুবকটি কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর তার চোখ ভিজে গেল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, তাহলে আল্লাহ কোথায়? এই কথাটি শুনে পথিকটি গভীরভাবে কেঁপে উঠল। এই যুবক ছিল একজন সাধারণ রাখাল। তার কাছে ধনসম্পদ ছিল না, ক্ষমতাও ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল গভীর তাকওয়া, আল্লাহর ভয়। পরে এই ঘটনার কথা মহান সাহাবী আব্দুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। তিনি সেই রাখাল যুবককে খুঁজে বের করলেন। তার সততা দেখে তিনি এতই মুগ্ধ হলেন যে সেই রাখাল যুবককে তার মালিকের কাছ থেকে কিনে নিলেন এবং তাকে মুক্ত করে দিলেন। শুধু তাই নয়, সেই ভেড়াগুলো তাকে উপহার হিসেবে দিয়ে দিলেন। এই ঘটনাটি সাহাবীদের যুগের ঈমান ও সততার এক অসাধারণ উদাহরণ। একজন সাধারণ রাখালও জানত, মানুষ না দেখলেও আল্লাহ সবকিছু দেখছেন। এই ঘটনাটি আমাদের জন্য গভীর শিক্ষণীয় হতে পারে। প্রকৃত ঈমান তখনই প্রকাশ পায় যখন কেউ একা থাকে আর কেউ তাকে দেখছে না, তবুও সে আল্লাহর ভয় থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকে। সাহাবীদের যুগে মানুষ শুধু মানুষের ভয় করত না, তারা আল্লাহকে ভয় করত। আর সেই তাকওয়াই তাদের চরিত্রকে এত মহান করে তুলেছিল।